হ্যালো আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা ক্লাস 9-10 এ উঠে পরমাণু এবং অণু সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাচ্ছ এবং ডিপ্লোমা পড়তে গিয়ে যারা পরমাণু এবং অণু সম্পর্কে জ্ঞান অর্জন করতে যাচ্ছ, যাদের একেবারে কোনো ধারণা নেই, তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পরমাণু কি? পরমাণুকে সন্ধিবিচ্ছেদ করলে আমরা পাই পরম যোগ অণু। পরম অর্থ অতি আর অণু অর্থ কণা, অর্থাৎ পরমাণু বলতে বোঝাচ্ছে অতি ক্ষুদ্র কণা। পরমাণুকে ভাঙলে তিনটি মৌলিক কণা পাওয়া যায়: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোথায় কোথায় অবস্থান করে তা দেখানোর জন্য একটি পরমাণু মডেল তোমাদের সামনে উপস্থাপন করেছি। এখানে প্রোটন, নিউট্রন একসঙ্গে নিউক্লিয়াসে অবস্থান করে। এখানে নিউক্লিয়াসকে লেমন রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। প্রোটন পজিটিভ আধান বিশিষ্ট, তাই তাকে প্লাস দ্বারা চিহ্নিত করা হয়েছে। একে কালো রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। রৌদ্রব ইলেকট্রন নেগেটিভ আধান বিশিষ্ট, একে সবুজ রং দ্বারা চিহ্নিত করা হয়েছে। তবে নিউট্রন নিউট্রাল অবস্থায় থাকে। অণু কি? অণু হচ্ছে অনেকগুলো পরমাণু দ্বারা গঠিত। অণুকে ভাঙলে পরমাণু পাবো। অণুর ভর সর্বদা পরমাণু ভরের তুলনায় বেশি হয়। আমাদের চারপাশে যত নির্জীব বস্তু আর প্রাণী আছে, সবগুলোতেই পরমাণুর অস্তিত্ব আছে। পরমাণু এবং অণু এই দুইটি উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে যে পরমাণু কোনটা এবং অণু কোনটা। অণু অনেকগুলো পরমাণুর সমন্বয়ে গঠিত। সামনের ভিডিওতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ।